রাজ্য সরকারের সুহৃদ প্রকল্পে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করার জন্য 2021-এর বিধানসভা নির্বাচনে প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনের টিকিট কাটা হয়েছিল। আজ কাছাড়ের পশ্চিম কাটিগড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী অমরচাঁদ জৈনের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তিনি আরও বলেন, বিজেপি চায় এমন প্রতিনিধি যে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে। এমন প্রতিনিধি বিজেপির প্রয়োজন। কাটিগড়ায় নির্বাচনী উত্তাপের মধ্যে মন্ত্রী কৌশিক রায়ের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তিনি স্পষ্ট করে জানান, জনমুখী ও স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে সামনে রেখেই দল এগোতে চায়, আর সেই কারণেই গত বিধানসভা নির্বাচনে অমরচাঁদ জৈনকে টিকিট দেওয়া হয়নি। সভা থেকে বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরাকয়স্থের সমর্থনে জোরালো প্রচার চালিয়ে তিনি দাবি করেন, উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সাধারণ মানুষ এবার ঐক্যবদ্ধভাবে বিজেপির পাশে দাঁড়াবেন। পূর্বে সব রেকর্ড ভেঙে বিপুল ভোটে জয়ের দাবি করেন তিনি। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সহসভাপতি বিপ্লব কান্তি পাল, মণ্ডল সভাপতি নিরাপদ দেব সহ একাধিক দলীয় নেতৃত্ব। দলীয় কর্মী সমর্থকরা জাতীয় সড়ক থেকে বাইক র্যালি করে মন্ত্রীকে সভাস্থলে নিয়ে যান। এদিন কাটিগড়া বিধানসভা কেন্দ্রে ৬-৭টি নির্বাচনী জনসভায় অংশ নেন মন্ত্রীসহ অন্যরা। বিভিন্ন জনসভায় মন্ত্রীর উপস্থিতিতে ব্যাপক সাড়া পড়ে। ওই সভাগুলিতে অসংখ্য কংগ্রেস সমর্থক ও কর্মী দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন, যা এলাকায় রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। কাটিগড়া থেকে সমীন জোবালির প্রতিবেদন, ঈশান বাংলা সংবাদ। বিপুল ভোটে কাটিগড়ার বিজেপি 4বার আমরা জিতেছি। অতীতের 4বারের রেকর্ড ভেঙে বিপুল ভোটে উনি এখান থেকে নির্বাচিত হবে। আর আবার যতটুকু ধারণা যে কাটিগড়া বিগত 8 বছরে কংগ্রেস যে ভোট পেয়েছে, এবার কংগ্রেসের ভোট বিগত 6-7 নির্বাচনে যে পেয়েছিল সবচেয়ে কম ভোট কংগ্রেসের প্রার্থী এবার এখান থেকে পাবেন। কাটিগড়ার মানুষ উন্নয়নের সঙ্গে থাকতে চান, কাটিগড়ার মানুষ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে থাকতে চান, কাটিগড়ার মানুষ মোদিজির সঙ্গে থাকতে চান এবং উন্নয়নের স্বার্থে সবাই ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে চান এবং আবার যাতে বিজেপি সরকার আছে সেই ব্যবস্থা। আপনি সবাই বলেছিলেন সুবিধ প্রকল্প নিয়ে প্রাক্তন বিধায়ক কী করেছিলেন? হ্যাঁ, সুবিধ প্রকল্প যেটা সেই সময় অসুস্থ রোগীদের জন্য, পড়াশোনা ছাত্রছাত্রীদের জন্য যে যোজনা একটা নেওয়া হয়েছিল, সেই সুবিধ প্রকল্পে অনিয়ম করার জন্য, সেই সুবিধ প্রকল্পে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করার জন্য ওনার টিকিটটা বাদ দেওয়া হয়েছিল। ওনার টিকিট সেই সময় ওনাকে টিকিট দেওয়া হয়নি, কারণ বিজেপি চায় এমন প্রতিনিধি যে প্রতিনিধি মানুষের সঙ্গে থেকে মানুষের জন্য কাজ করে, সেরকম প্রতিনিধির বিজেপির প্রয়োজন। আর এই জন্য ওনাকে টিকিট থেকে বাদ দেওয়া হয়েছে। কার কথা বলছেন আপনি? অমরচাঁদ জৈন, বর্তমানে যিনি কংগ্রেসের প্রার্থী। আজকে কোন কোন জায়গায় আপনার? কাটিগড়ায় 6-7টি জায়গাতে দলের ব্যবস্থাপনায় সভা আছে, যেখানে আমরা ভোটার আবেদন